দুনিয়াতে আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষা দেবেন না, মানবতা বোধ শিক্ষা দেবেন না, শৃঙ্খলা বোধ শিক্ষা দেবেন না, বড়দেরকে সম্মান করা শিক্ষা দেবেন না, ছোটদেরকে স্নেহ করা শিক্ষা দেবেন না, বড় হলে এই সন্তান আপনাকেও সম্মান করবে না। দুর্ভাগ্যবশত সত্য কথা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, টার্গেট করে পরিকল্পিতভাবে একটা জাতিকে ধ্বংস কিভাবে করতে হয় তার সব একে পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন, আপনি কল্পনা করেন, প্রাইমারি সেকশনে, হাই স্কুল সেকশনে, যেখান থেকে বাচ্চারা নৈতিকতা শিখবে, যেখান থেকে বাচ্চারা আদব লেহাজ শিখবে, সেখান থেকে ইসলামী তাহজিব তামাদ্দুন ইসলামের রীতিনীতির বই তুলে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় এটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, কোরআন এবং হাদিস পড়লে মানুষ ব্যাকডেট হয়ে যায়? আপনার কাছে কি মনে হয়? কোরআন হাদিস যারা পড়ে তারা সমাজের সবচেয়ে খারাপ ছাত্র? কি মনে হয় আপনাদের কাছে? বাস্তবে দেখবেন, বাবার যেই সন্তানটা সবচেয়ে বিরক্ত করে, বুদ্ধি শুদ্ধি একটু কম, লেখাপড়ায় মনোযোগ কম, বাবা আর মা কন্ট্রোল করতে পারে না, ওর জ্বালায় আশেপাশের প্রতিবেশী অস্থির, ওই ডেটে নিয়ে যায় হুজুরের কাছে, হুজুর আমার এই ছেলেটা আপনার দিয়ে গেলাম, ওরে একটু মানুষ করে আমাকে দেবেন। এটাই হয় না? আর বাবার সন্তানদের মধ্যে যেটা খুব ব্রিলিয়েন্ট, ভদ্র, নম্র, সভ্য, ওইটারে নিয়ে যায় স্কুলে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, বিসিএস এর মধ্যে প্রশাসনিক ক্যাডার বানাবে, এই জন্য নিয়ে স্কুলে দিল। আর এই ছেলেটার পিছনে হাজার হাজার টাকা খরচ করে। কিছুদিন পরে সে বিসিএস পরীক্ষা দেওয়ার পরে যখন সরকারি চেয়ারে বসে, এরপরে মানুষের ফাইল ঠেকায়া ঠেকায়া টাকা নেয়। এটা কি ওলাদুন সালিহুন নেক সন্তান? কি বলেন? যেই সন্তান শিক্ষা অর্জন করার পরে ফাইল ঠেকায়া টেবিলের উপর দিয়ে, টেবিলের নিচ দিয়ে টাকা নেয়, সেটা কি নেক সন্তান না বদ সন্তান? এই সন্তান আপনার নাজাতের জন্য ব্যারিকেড দেবে। সে বলবে, আল্লাহ আমার মা এবং বাবা আমাকে নৈতিকতা শিখায় নাই, ধর্ম কর্ম শিখায় নাই। আর যেই সন্তানটাকে আপনি এখন বিরক্ত ভাবছেন, হুজুরের কাছে নিয়ে দিয়ে আসলেন জেলখানার মধ্যে, হুজুর একটু মানুষ করে দেন, দেখবেন কিছুদিন পরে আল্লাহ যদি কবুল করে এই কোরআনের হাফেজ হবে, সুন্দর কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবে, কোরআন তেলাওয়াত করবে, অনেক টাকার মালিক হবে না। বিশ্বাস করেন, এই সন্তানটা অনেক টাকার মালিক হবে না, কিন্তু এই সন্তানটা কোনোদিন কাউকে ঠকাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওই দিন আমি একটা কথা শুনলাম, আমি শুনে আশ্চর্য হয়ে গেছি। ছোট্ট একটা বাচ্চার একটা কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটা বলছে, আপনারা দেখেছেন কিনা, ছেলেটা বলছে স্যারকে, স্যার আমি বড় হয়ে বোকা হতে চাই। তখন শিক্ষক বলছে, তুমি যদি বোকা হও তাহলে সব মানুষ তো তোমাকে ঠকাবে। কি বোকা মানুষ জায়গায় জায়গায় ঠকে না? শিক্ষক তাই বলেছে যে তুমি যদি বোকা হয়ে যাও তাহলে মানুষ তোমাকে যে বিভিন্ন জায়গায় ঠকাবে। তখন ওই ছোট্ট বাচ্চা, কত 8 থেকে 10 বছর বয়স হবে, তখন বলছে, স্যার মানুষ আমাকে ঠকাবে ঠিক, কিন্তু আমি তো মানুষকে ঠকাবো না। ওর কত সুন্দর বুদ্ধি। আমি যদি বোকা হই তাহলে আমি তো মানুষকে ঠকাবো না। মানুষ ঠকানো, মানুষকে ধোঁকা দেয়া যে নিকৃষ্ট কাজ, এটাও বুঝতে পেরেছে। এই জন্য ওয়ালাদুন সালিহুন নেক সন্তান বানানোর জন্য সন্তানকে মাদ্রাসায় দিতে হয়, দ্বীনি শিক্ষা দিতে হয়। একটা সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, অবশ্যই বানাবে, কিন্তু তাকে প্রাথমিক দ্বীন শিক্ষা যেটা,
সেটা তাকে দিতেই হবে। وحبيب ربنا وطبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في شان حبيبه مقبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা একজন নারী এবং একজন পুরুষের ভিতর থেকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما
رجالا كثيرا ونساء হে মানব সকল, আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মানুষ থেকে, একটা আত্মা থেকে। আমি দুনিয়ার বুকে মানুষ পাঠিয়েছি। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এবং এই একটা মানুষ থেকে তার সহধর্মণী তৈরি করেছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এর মাধ্যমে দুনিয়াতে আমি অনেক নারী এবং পুরুষ প্রেরণ করেছি। এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কেউ আমাদেরকে চিনত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কেউ আমাদের চিনত না, আমরা মৃত ছিলাম। আল্লাহ বলছেন সূরা আল বাকারা 28 নম্বর আয়াতে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটার আওয়াজ নেই। আল্লাহ বলছেন, ও মুসলমানেরা, কিভাবে আল্লাহ তাআলার নিয়ামতকে তোমরা অস্বীকার করো, আল্লাহ তাআলার সাথে তোমরা কুফরি করো। কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম ফিদ দুনিয়া, এরপরে মৃত্যু থেকে আমি তোমাদেরকে দুনিয়াতে জিন্দা করেছি। এটা আজকে বিজ্ঞানসম্মত কথা। মানুষ জন্মের আগে মৃত্যু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুম্মা ইউহয়ীকুম ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি জীবন দান করেছি। আল্লাহ বলছেন, এই যে পৃথিবীতে তোমরা আসলে, এই আশা তোমাদের শেষ নয়। সুম্মা ইউমীতুকুম, তোমরা যে হায়াত পেয়েছো, এই হায়াতের একটা পরিসমাপ্তি আছে। আমরা একদিন আবার মরে যাব। সুম্মা ইউহয়ীকুম, মারা যাবার পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জিন্দা করবেন। যেই দিন জিন্দা করবেন, জিন্দা হয়ে কি হবে? আল্লাহ বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, যে আল্লাহ এখন আমাদেরকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, আবার মৃত্যুবরণ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আবার জিন্দা হয়ে সেই মালিকের কাছেই ফিরে যেতে হবে। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। এই মানুষ বানানোর পিছনে আল্লাহ তাআলা কত কৌশল করেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দয়া করে সৃষ্টি করেছেন। এই মানুষ দুনিয়া আসার পিছনে দুইজন মানুষের খুব ত্যাগ, কষ্ট, এর বিনিময়ে আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا عظام لحما। আল্লাহ বলছেন, তোমরা দুনিয়াতে ছিলে না, মা এবং বাবার দুজনের মাধ্যমে তোমাদেরকে আমি তিলে তিলে তৈরি করেছি। প্রথমে তুমি ছিলে একটা শুক্রকীট, সেই শুক্রকীট থেকে আমি তোমাকে জমাট বাঁধা একটা রক্তপিণ্ডে পরিণত করেছি। ও মানুষ, তোমার অস্তিত্ব কেমন, তোমার পরিচয় কি, এটা বুঝতে চেষ্টা করো। আল্লাহ বলছেন, এক ফোঁটা শুক্রকীট থেকে তোমাকে আমি জমাট বাঁধা রক্ত জমাট বাঁধা পিণ্ডতে পরিণত করলাম। এই রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটাকে আমি মাংসের টুকরা বানালাম। মায়ের পেটের মধ্যে আল্লাহ আমাদেরকে রক্ত থেকে মাংসের টুকরা, এরপরে মাংসের টুকরার ভিতরে আল্লাহ তাআলা ছোট ছোট হাড় দিলেন।
ছোট ছোট হাত দিয়ে মায়ের পেটের মধ্যে একটা মানুষের অবয়ব তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে তারপরে রূহ দিয়ে দিলেন। যখন মায়ের পেটের মধ্যে আমাদের বয়স 4 মাস, তখন আমাদের হৃৎপিণ্ড কাজ করতে শুরু করে দেয়, আমাদের ফুসফুস কাজ করতে শুরু করে দেয়। এরপরে মায়ের পেটের মধ্যে একটা মানুষের বয়স যখন 6 মাস হয়, 7 মাস কমপ্লিট হয়ে যায়, তখন ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে 10 ইঞ্চি পরিমাণ লম্বা হয়। এরপরে আল্লাহ তাআলা ওই সন্তানকে মায়ের পেটের মধ্যে উল্টো করে দেন। মাথা চলে যায় নিচের দিকে, পা চলে যায় উপরের দিকে। যেই মায়ের পেটের মধ্যে, যেই ব্যাগটার মধ্যে, যেই থলিটার মধ্যে আমরা থাকি, এই থলিটার দৈর্ঘ্য 10 ইঞ্চি। একটা মানব সন্তানের দৈর্ঘ্য তখন 10 ইঞ্চি। যখন 7 মাস 1 দিন চলে যায়, তখন সন্তানের পা লেগে যায় মায়ের কলিজার নিচে। মায়ের কলিজার নিচে সন্তানের পাটা লেগে যায়। আস্তে আস্তে সন্তান বড় হয়। যখন সন্তানের উচ্চতা সন্তান 12 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজাটা সন্তানের পায়ের আঘাতে 2 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তানের দৈর্ঘ্য যদি 15 ইঞ্চি হয়, মায়ের কলিজাটা সন্তানের পায়ের আঘাতে 15 ইঞ্চি উঁচু হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানকে মায়ের পেটের মধ্যে তিলে তিলে বড় করেন। বিজ্ঞানীরা বলছেন একটা সন্তান, যেই সন্তানটা মায়ের পেটের মধ্যে কম নড়াচড়া করে, ওই কম নড়াচড়া করা সন্তানটাও মায়ের পেটের মধ্যে থেকে মায়ের কলিজার মধ্যে লাথি মারে কমপক্ষে 4500 বার। এই যে আমি আপনি বসে আছি আজকে, আমরাও মায়ের কলিজার মধ্যে কমপক্ষে 4500 বার লাথি মেরে তারপরে দুনিয়াতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি তিলে তিলে মায়ের পেটের মধ্যে একটা মানুষ আর একটা জিন্দা মানুষ নিয়ে নড়াচড়া করেছে। যখন সময় কমপ্লিট হয়েছে, তোমাকে মায়ের পেটের ভিতর থেকে আমি শিশু রূপে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। শিশু আকারে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়ার বুকে পাঠালেন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি একটু খেয়াল করো, তুমি দুনিয়াতে এসেছো, তোমার কোনো শক্তি নাই, তুমি কথা বলতে পারো না, নড়াচড়া করতে পারো না, তোমার কিচ্ছু শক্তি নাই। তুমি ক্ষুধা লাগলে তুমি খাবার চাইতে পারো না। মায়ের কলিজার মধ্যে তোমার জন্য আমি মহব্বত তৈরি করে দিলাম। তোমার যখন ক্ষুধা লাগে, তুমি যখন একটু ক্ষুধার জন্য কান্নাকাটি করো, মা শত কাজ ফেলে রেখে সে দৌড়ায়া তোমাকে কোলে তুলে নেয় এবং তোমাকে খাবার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন, বান্দা তুমি কেমন ছিলে একটু খেয়াল করো, কোন মায়ের কাছে তুমি বড় হয়েছ। আমি আল্লাহ তোমাকে বড় করেছি, দুনিয়ার বুকে তুমি আসবে। দুনিয়ার কোনো মানুষ তোমার খাবার ব্যবস্থা করে নাই, কোনো খাবার চিন্তা করে নাই। আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে 6 মাস আগেই তোমার জন্য খাবার গরম করে রিজার্ভ করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি ছোট মানুষ, তুমি কখনো খাওয়া দাওয়া শিখো নাই, মুখের মধ্যে দিয়ে কিছু খাও নাই, তোমার খাবার অভ্যাস নাই, তোমার গলা ছোট, এই জন্য তোমার মা বুক থেকে যদি একবারে অনেক বেশি পরিমাণ দুধ চলে আসে, তাহলে তোমার গলায় থেকে যাবে, তোমার দম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি এমন ব্যবস্থা করে দিয়েছি, তোমার মায়ের স্তনের মধ্যে ছোট ছোট 32টা ছিদ্র করে দিয়েছি, যেন তুমি টান দিলে আস্তে করে দুধ বের হয়ে আসে, তোমার কোনো সমস্যা না হয়। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মায়ের রক্ত চুষে চুষে খেয়ে তুমি বড় হয়েছ। খবরদার খবরদার ও সন্তানেরা, এই মা বাবার সাথে খবরদার বেয়াদবি করবে না। একজন মানুষ বড় হবার পরে, মানুষ হিসেবে পরিচিত লাভ করার পরে
আল্লাহ তাআলার অবদানের পরে যদি কোনো মানুষের হাত থাকে সেটা হলো তার মা এবং তার বাবা। অবশ্যই আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু এই মানুষটা মানুষ রূপে দুনিয়াতে বাঁচা, বড় হয়ে ওঠার পিছনে সবচেয়ে বেশি অবদান যেই মানুষের, তারা হলো মা এবং বাবা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও সন্তানেরা শোনো, তুমি যে মানুষ, তুমি আমার গোলাম, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রব। অতএব তোমার প্রথম কাজ হলো আমার ইবাদত করবে, আমার কথা মেনে চলবে, আমার কথা মতো চলবে, আমি যা বলবো তাই করবে, আমার নির্দেশের বাইরে কোনো কাজ করবে না। এরপরে কি করবা? আমার কাজের বাইরে, আমার অর্ডারের বাইরে তোমার হাতে আরো অনেক সময়, তুমি কি করবা? আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা শোনো, আমার কথা মানার পরে যে সময়, আমার কথা মানার পরে তুমি তোমার মা এবং বাবার কথা মানতে বাধ্য, আবশ্যক করে দিয়েছেন আল্লাহ যে তুমি তোমার মা এবং তোমার বাবার কথার বাইরে যেতে পারবে না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আর তোমার মা এবং বাবা তোমার জন্য কষ্টের পরে কষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার জন্য বান্দাদেরকে আরো নির্দেশ দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও সন্তান, তুমি ছোট ছিলে, তোমার মা এবং তোমার বাবা আদর স্নেহ করেছে, ভালোবাসা দিয়েছে। এই ছোট ছোট অবস্থা থেকে তুমি আস্তে আস্তে অনেক বড় মানুষ হয়েছো। আজকে তোমার বয়স 30 বছর, আজ তোমার বয়স 40 বছর। তোমার বাবা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, তোমার মা কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, তারা আজকে আয় রোজগার করতে পারছে না। ও সন্তান, তুমি বড় হয়েছো, তোমার প্রথম কাজ হলো, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ অবস্থায় হয়ে অক্ষম হয়ে তোমার কাছে এসেছে, তোমার আন্ডারে এসেছে, তোমার দায়িত্বে এসেছে। অতএব তোমার কাজ হলো তোমার মা এবং তোমার বাবার সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করতে হবে। সন্তান যদি মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার না করে, ওই সন্তানের কিসমত পুড়ে যাবে। দুনিয়াতে মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করেছে এমন কোন নজির নাই। আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সাথে সদ্ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুমা উফিন, ভালো ব্যবহার তো অবশ্যই করবে। যখন তারা বুড়া হয়ে যাবে, যখন তাদের আচার আচরণ শিশু সন্তানের মতো হয়ে যাবে, এক কথা বারবার বলবে, এক কাজ বারবার করতে চাইবে, যেটা তার জন্য খারাপ সেটাও করবে, যেটা তার জন্য ভালো সেটাও করবে। অনেক বৃদ্ধ মানুষ আছে দেখবেন, বোঝে না, আছে না? বয়স যখন 60-70 হয়ে যায়, তখন একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এমন বাবা এবং মা যখন তোমাদের আন্ডারে চলে আসে, ও সন্তান খেয়াল করো, কখনোই তাই মা এবং বাবার উপরে রাগ করে তাদের উপরে বিরক্ত হয়েও না, বিরক্ত হয়েও না। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বিরক্ত হয়ে উফ বলো না, ওয়ালা তাকুল লাহুমা উফিন, আল্লাহ বলছেন উফ বলো না। কি ঝামেলা, খালি কেস করে, খালি টাকা চায়, খালি খাইতে চায়। এমন বিরক্ত হয়েও না সন্তান, কারণ এই মা এবং বাবা যদি তোমার দিক থেকে 1 ঘন্টা মুখ ফেরিয়ে নিত, তোমার দিক থেকে যদি 1 মিনিটের জন্য খেয়াল ছড়িয়ে নিত, তুমি মানুষ এই দুনিয়াতে আসতে না, তাই নয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
মা এবং বাবার জন্য, মা এবং বাবাকে তোমরা রাগ ধমক তো দেবেই না, বরং তো উপরন্ত وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবে। প্রিয় ভাই সব, সময় খুব বেশি নাই, আমি আলোচনাটা শেষের দিকে নিয়ে আসছি। মা এবং বাবা যেহেতু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে দিয়েছেন, কেন নিয়ামত জানেন? আল্লাহ রাসূল বলেছেন হুয়া জান্নাতুকা ওয়া নারুক, সন্তানের জন্য মা এবং বাবাকে আল্লাহ বলেছেন এই মা এবং বাবা তোমার জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম। কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন মা এবং বাবা যখন বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে আসেন, তাদের খেদমতের মাধ্যমে, তাদের প্রতি ইহসানের মাধ্যমে, তাদের সেবা করার মাধ্যমে তাদেরকে যদি রাজি এবং খুশি করতে পারো, মা এবং বাবা যদি তোমাদের উপরে রাজি থাকে, আল্লাহ বলছেন তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রাজি। রিদার রব্বি রিদাওয়াল ওয়ালিদাইন, যদি পিতা এবং মাতা কোনো সন্তানের উপরে রাজি থাকে, আল্লাহ ওই সন্তানের উপরে রাজি থাকে। আর যদি কোনো সন্তান মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করে, খাবার দাবার না দেয়, সন্তানের কষ্টে সহ্য করতে না পেরে কোনো বাবার চোখ দিয়ে যদি পানি পড়ে যায়, কোনো মায়ের চোখ দিয়ে যদি পানি পড়ে, খোদার কসম ওই সন্তানের কিসমত পুড়ে যাবে। আল্লাহ বলছেন সাকাতার ওয়ালিদাইনি সাকাতার রাব্বি, যদি কোনো সন্তানের উপরে মা এবং বাবার গোসা থাকে, রাগ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে রাগ করেন। কোন বান্দার উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করেন, দয়ার দৃষ্টি না দেন, ওই সন্তানের জন্য কিছুই করার নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন জান্নাত বাবার জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় সুযোগ হলো জান্নাতে যাবার, তার মা এবং বাবাকে রাজি করা। এই জন্য বলছেন কোন সন্তান যদি পৃথিবীর বুকে আসে, তখন ওই সন্তানের দায়িত্ব হলো মা এবং বাবার জন্য দোয়া করা। কি করে দোয়া করতে হবে সেটা আল্লাহ বলেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা এবং বাবার জন্য দোয়া কেমনে করবেন, আল্লাহর কাছে কি বলবেন, কি বললে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, সেটা আল্লাহ শিখাই দিয়েছেন। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ও বান্দা তোমার মা এবং বাবার জন্য আমার কাছে দোয়া করো এইভাবে যে আমার কাছে বলো, আল্লাহ আমার মা এবং আমার বাবা ছোটবেলায় আমাকে যেমন আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আদর স্নেহ মায়া দিয়ে যেভাবে আমাকে তিলে তিলে বড় করেছে, ও আল্লাহ তুমি আমার মা এবং বাবাকে এইরকম আদর স্নেহ ভালোবাসা দাও। সুবহানাল্লাহ, তুমি আমার মা এবং বাবাকে কষ্ট দিও না, মা এবং বাবাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তুমি জান্নাতের মধ্যে ঢুকায় দাও। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সন্তান মা এবং বাবার জন্য দোয়া করবে। প্রিয় ভাই সব, এবার আমার কথা শেষের দিকে চলে আসছি। এই সন্তান আমরা দুনিয়াতে রাখছি, আদর্শ সন্তান গড়ার জন্য কিছু থিওরি আছে। দুনিয়াতে তিনটা কাজ সাদকায়ে জারিয়া, তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান। নেক সন্তান বানাবেন কেমনে? আপনি যদি দুনিয়ার বুকে আম গাছ লাগান, ওই আম গাছ তলায় শুধু সারাদিন ভাদ্র মাসের গরমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন যে আম গাছ থেকে তাল পড়বে, সেই তাল দিয়ে পিঠে বানায় খাবো, এটা কি সম্ভব? সম্ভব? সম্ভব না। আপনাকে তাল গাছ চাইলে তাল গাছ লাগানো লাগবে, এরপরে তাল গাছ তলা অপেক্ষা করবেন ভাদ্র মাসে। এই দুনিয়াতে আপনার সন্তানকে নৈতিকতা শিক্ষা দেবেন না, মানবতা বোধ শিক্ষা দেবেন না, শৃঙ্খলা বোধ শিক্ষা দেবেন না, বড়দেরকে সম্মান করা শিক্ষা দেবেন না, ছোটদেরকে স্নেহ করা শিক্ষা দেবেন না। বড় হলে এই সন্তান আপনাকেও সম্মান করবে না।
দুর্ভাগ্যবশত সত্য কথা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, টার্গেট করে পরিকল্পিতভাবে একটা জাতিকে ধ্বংস কিভাবে করতে হয় তার সব একে পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিশ্বাস করেন, আপনি কল্পনা করেন, প্রাইমারি সেকশনে, হাই স্কুল সেকশনে, যেখান থেকে বাচ্চারা নৈতিকতা শিখবে, যেখান থেকে বাচ্চারা আদব লেহাজ শিখবে, সেখান থেকে ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামের রীতিনীতির বই তুলে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় এটাকে অচ্ছিক করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, কোরআন এবং হাদিস পড়লে মানুষ ব্যাকডেট হয়ে যায়? আপনার কাছে কি মনে হয়? কোরআন হাদিস যারা পড়ে তারা সমাজের সবচেয়ে খারাপ ছাত্র? কি মনে হয় আপনাদের কাছে? বাস্তবে দেখবেন, বাবার যেই সন্তানটা সবচেয়ে বিরক্ত করে, বুদ্ধি শুদ্ধি একটু কম, লেখাপড়ায় মনোযোগ কম, বাবা আর মা কন্ট্রোল করতে পারে না, ওর জ্বালায় আশেপাশের প্রতিবেশী অস্থির, ওই ডেটে নিয়ে যায় হুজুরের কাছে, হুজুর আমার এই ছেলেটা আপনার দিয়ে গেলাম, ওরে একটু মানুষ করে আমাকে দেবেন। এটাই হয় না? আর বাবার সন্তানদের মধ্যে যেটা খুব ব্রিলিয়েন্ট, ভদ্র, নম্র, সভ্য, ওইটারে নিয়ে যায় স্কুলে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, বিসিএস এর মধ্যে প্রশাসনিক ক্যাডার বানাবে, এই জন্য নিয়ে স্কুলে দিল। আর এই ছেলেটার পিছনে হাজার হাজার টাকা খরচ করে। কিছুদিন পরে সে বিসিএস পরীক্ষা দেওয়ার পরে যখন সরকারি চেয়ারে বসে, এরপরে মানুষের ফাইল ঠেকায়া ঠেকায়া টাকা নেয়। এটা কি ওলাদুন সালিহুন, নেক সন্তান? কি বলেন? যেই সন্তান শিক্ষা অর্জন করার পরে ফাইল ঠেকায়া টেবিলের উপর দিয়ে, টেবিলের নিচ দিয়ে টাকা নেয়, সেটা কি নেক সন্তান না বদ সন্তান? এই সন্তান আপনার নাজাতের জন্য ব্যারিকেড দেবে। সে বলবে, আল্লাহ আমার মা এবং বাবা আমাকে নৈতিকতা শিখাই নাই, ধর্ম কর্ম শিখাই নাই। আর যেই সন্তানটাকে আপনি এখন বিরক্ত ভাবছেন, হুজুরের কাছে নিয়ে দিয়ে আসলেন জেলখানার মধ্যে, হুজুর একটু মানুষ করে দেন, দেখবেন কিছুদিন পরে আল্লাহ যদি কবুল করে এই কোরআনের হাফেজ হবে, সুন্দর কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবে, কোরআন তেলাওয়াত করবে, অনেক টাকার মালিক হবে না। বিশ্বাস করেন, এই সন্তানটা অনেক টাকার মালিক হবে না, কিন্তু এই সন্তানটা কোনোদিন কাউকে ঠকাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওই দিন আমি একটা কথা শুনলাম, আমি শুনে আশ্চর্য হয়ে গেছি। ছোট্ট একটা বাচ্চার একটা কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটা বলছে, আপনারা দেখেছেন কিনা, ছেলেটা বলছে স্যারকে, স্যার আমি বড় হয়ে বোকা হতে চাই। তখন শিক্ষক বলছে, তুমি যদি বোকা হও তাহলে সব মানুষ তো তোমাকে ঠকাবে। কি বোকা মানুষ জায়গায় জায়গায় ঠকে না? শিক্ষক তাই বলেছে, তুমি যদি বোকা হয়ে যাও তাহলে মানুষ তোমাকে যে বিভিন্ন জায়গায় ঠকাবে। তখন ওই ছোট্ট বাচ্চা, কত 8 থেকে 10 বছর বয়স হবে, তখন বলছে, স্যার মানুষ আমাকে ঠকাবে ঠিক, কিন্তু আমি তো মানুষকে ঠকাবো না। ওর কত সুন্দর বুদ্ধি, আমি যদি বোকা হই তাহলে আমি তো মানুষকে ঠকাবো না। মানুষ ঠকানো, মানুষকে ধোঁকা দেয়া যে নিকৃষ্ট কাজ, এটা ও বুঝতে পেরেছে। এই জন্য ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান বানানোর জন্য সন্তানকে মাদ্রাসায় দিতে হয়, দ্বীনি শিক্ষা দিতে হয়। একটা সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, অবশ্যই বানাবে, কিন্তু তাকে প্রাথমিক দ্বীন শিক্ষা যেটা, সেটা তাকে দিতেই হবে। এই জন্য দ্বীন শিক্ষার মার্কাজ আপনাদের এলাকায় আছে না? আছে। কত দূরে? সেখানেই তো বসে আছেন, আছেন না? এখানে এমন কেউ আছেন যার সন্তান এই মাদ্রাসায় পড়ে? মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে, আর নাই? আপনার আছে?
এখানে অনেকেই আছে যে বলতেছে, হুজুর আমার তো দাড়ি টাড়ি পেকে গেছে, আমার তো ছেলে সন্তান নাই, আমার ছেলে সন্তান সব বুড়া হয়ে গেছে, এখন আমি কি করব? আমি বলছি, আপনার নাতিপুতি আছে না? আছে নাতিপুতি? যদি নাতি থাকে, ছেলের ঘরে হোক মেয়ের ঘরে হোক, তাদেরকে জোর করে মাদ্রাসায় নিয়ে আসবেন। আর বাবা মায়ের কাছে বলবেন, আপনার ছেলেকে বলবেন, আমি নিজে ইসলাম শিখি নাই, কোরআন শিখি নাই, তোরাও শিখাইতে পারি নাই, এই জন্য কি আমি জাহান্নামে যাব? আল্লাহ রাসূল বলেছেন, একজন হাফেজে কোরআন, যে কোরআন হিফজ করে এবং সেটা মনে রাখে, সেই অনুযায়ী আমল করে, এই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু একা জান্নাতে যাবে না, এই সন্তানটা কিয়ামতের মাঠে 10 জন তার পরিবারভুক্ত 10 জন ব্যক্তিকে জান্নাতের সুপারিশ করবে, যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা দিয়েছেন। তাই 10 জনের মধ্যে দাদা দাদি থাকবে না, নানা নানি থাকবে না, বাবা মা থাকবে না, থাকবে কি না? তাহলে তো আপনার জান্নাতে যাওয়ার সুযোগ এখনো আছে। এই জান্নাতের বাগানের মধ্যে বসে নিয়ত করেন, আল্লাহ অন্তত আমার একটা নাতি হোক, একটা ছেলে হোক, আমি মাদ্রাসায় শিক্ষা পড়াবো। মাদ্রাসায় পড়াইলে মানুষ মূর্খ হয় না, বিশ্বাস করেন, মাদ্রাসার ছেলে পেলে মূর্খ না। আপনারা জানেন না, আপনাদেরকে জানানো হয় না, মাদ্রাসায় যে সাবজেক্টগুলো পড়ানো হয়, স্কুলে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, মাদ্রাসায় ঠিক একই সিলেবাসে পড়ানো হয়। উপরন্ত মাদ্রাসায় 4টা থেকে 5টা সাবজেক্ট বেশি পড়ানো হয়। তাহলে স্কুলের ছাত্র যা পড়ছে, মাদ্রাসার ছাত্র তাই পড়ছে, উপরন্ত 5টা সাবজেক্ট বেশি পড়ছে। তাহলে জ্ঞান কমলো না বাড়লো? ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, রাজশাহী, চুয়েট, জাহাঙ্গীরনগর, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সব প্রথম সারির গুলো মাদ্রাসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওদেরকে ব্রেন দান করে, সানুকরিউকা ফালা তানসা। আল্লাহ বলছেন, ওদেরকে আমি এমন ভাবে শিখাই, ওরা ভোলে না। এই যে ছোট ছোট 10 বছর 12 বছরের ছেলেরা এত বড় কোরআন শরীফ মুখস্থ করে ফেলে, এই যে বড় বড় আলেমে দ্বীন যারা রয়েছেন, শত শত হাদিস তাদের মুখস্থ। আপনার কাছে কি মনে হয় আপনার ওই 60-70 পাতার ইংরেজি গ্রামার তাদের কাছে কঠিন? যারা 500 পৃষ্ঠার কোরআন হুবাহুব মুখস্থ করে ফেলতে পারে, তাদের কাছে এই 60 পাতার গ্রামার অনেক কঠিন। কি মনে হয়? 60 পাতার এই গ্রামারকে তারা কিছুই মনে করে না, তাদের কাছে এগুলোর খুব মূল্য নাই। তবে এগুলো লাগবে, আগে দ্বীনি শিক্ষা শিখাবেন, তারপরে স্কুলে দিয়ে দেবেন। সকলে রাজি আছেন? সকলে? আল্লাহ তাআলা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আমাদের নাজাতের জরিয়া বানায় দেখ। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم شدد شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم خرب بلادهم، اللهم تقبل منا هذا الدعاء. আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পরে জান্নাতের বাগানের মধ্যে বসে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমার সাথে অনেক দাড়ি পাকা মুসল্লি মানুষ হাত তুলেছে, আমার সাথে অনেক কচি কাঁচা মাসুম বাচ্চারা হাত তুলেছে। মাবুদ, তোমার দুয়ারে যেই দোকানে হাত পছন্দ হয়, ওই হাতখানার উসিলায় আজকের মোনাজাত কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই ইসলামী মহাসম্মেলনে যারা আমরা এসেছি, যারা আয়োজন করেছে, যারা শ্রম দিয়েছে, সহযোগিতা করেছে,
সকলের শ্রম সহযোগিতা আশা এবং বসাকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বি करम तू अगर करे ओ बाद जुमा जो दिल पर असर करे। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।